এত সুন্দর একটা মেয়ের ছবি দেখা যায় রে ভাই। আমার নবী ছবিটা দেইখা কয় জিবরাইল, ও জিবরাইল, এই গভীর রাত্রে আমারে কেমন ছবি দেখাইলা, কারণটা কি? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই মেয়েটার পছন্দ হয়নি। আমার নবী কয় ভাই জিবরাইল রে, ও ভাই জিবরাইল, তুমি কার ছবি দেখাইলা? এই পেয়ালার মধ্যে যে সুন্দরী মেয়ের ছবি দেখা যায় এইটার কেউ হতে পারে না। আমি তো দেখতে পারলাম এই ছবিটা আমার বন্ধুর মেয়ে, আমার বন্ধুর মেয়ে, আমার বন্ধু আবু বকরের মেয়ে, ছোট্ট একটা মেয়ে, বিচ্ছি একটা মেয়ে, হযরতে আয়েশা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে ছোট্ট মেয়ে আয়েশার ছবি আমার নবী দেখে কই ভাই জিবরাইল রে কি বলতে চাও? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই মেয়েটার জন্য আমার আল্লাহ আপনাকে সিলেক্ট করে পালাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সিদ্ধান্ত দিয়েছে কে? আল্লাহ। একসাথে হতে পারে ছোট, কিন্তু বাজেট করছে কে? আল্লাহ। একসাথে বলেন আল্লাহ। আমি একজন ছোট্ট বক্তা হয়ে এই স্টেজে আসছি, লিখছে কে? আল্লাহ। আরো জোরে কম। এই জন্য আয়াতের উপরে আমার আলোচনাটা ভালো করে শুনতে হইব। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিলুল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। ইজ্জত দেয় কে? আল্লাহ। আরেকটু জোরে বলেন কে? আল্লাহ। আমার নবী কয় ও ভাই জিবরাইল, এই ছোট্ট মেয়ের ছবি দেখাইলা, কারণটা কি? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, এটা আমার আল্লাহই ভালো জানে। আল্লাহু আকবার কও। আবার দ্বিতীয় রাতে একই ঘটনা কইটা গেছে রে ভাই, একই স্বপ্ন আবার দেখা পালাইছে। আমার নবী কয় কারণ কি, কেন দেখাও? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই ছোট্ট সুন্দরী মেয়েটা আপনার দুঃখের দিনের সাথী হইব। ও মায়ার নবী গো, এই মেয়েটা আপনার দুঃখ যন্ত্রণা দূর কইরা দিব, এই মেয়েটা আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে তৃতীয় রাতে একই ঘটনা কইটা যাই রে ভাই, লম্বা একটা ঘটনা, আমি মুক্তাসারে মূল আলোচনাটা আপনাদেরকে দিয়া যাব। এইবার জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, ওই মেয়েটাকে আয়েশারে একবার আপনি একটা নজর দেইখা আসেন। আমার নবী একটা মুচকি হাসি দিয়া কয় জিবরাইল রে, এই মেয়েটাকে 2 দিন আগেও দেখছি পুতুল নিয়ে খেলতেছে, এই ছোট্ট মেয়ের কাছে আমি কেমনে যাব? সম্ভব না। আল্লাহু আকবার কও। জিবরাইল কয় নবী গো ও মায়ার নবীজি, আমার আল্লাহ প্রস্তাব দিয়া পাঠাইছে, আমার আল্লাহ ওই মেয়েটাকে আপনার জন্য
বন্ধুর বাড়ি রওনা দিছে রে ভাই পাপা কইরা হাইটা আবু বকরের বাড়ি যাইয়া আমার নবী দেখে আয়েশা আর ছোট ছোট দুই তিনটা পোলাপান নিয়ে খেলাধুলা করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এই ছোট্ট মেয়েটা অন্য মেয়েদেরকে নিয়ে পুতুল খেলতেছে আমার নবী পাপা কইরা হাইটা হাইটা এইবার পিছনে দাঁড়ায়া গেছে আল্লাহু আকবার কও আল্লাহু আকবার কষ্ট হইতেছে আপনাদের ওই যে ঘুরে ঘুরে তো কইছিলাম যে 11টা বাজে সর্বোচ্চ 12টা নাকি কোন না আপনারা আমার ইয়াদ পড়াইতে তুলে দিয়েছেন কোন দুঃখ আমার চোখে ঘুম আমার চোখ পুরাইতেছে কি লোক বাড়ছে না কমছে সত্য কথা বলেন বাড়ছে না কমছে পাম দিয়েন না সত্য কথা বলবেন আমার ওয়াজে কোন লোক ওঠে না আর যেটা উঠবে মনে করবেন ওটার ভিতরে ভেজাল আছে নবীর প্রেম যার ভিতরে আছে তার কোনো ভয় নাই কথা কোন ঠিক কিনা আমরা নবীর প্রেমে জীবন দিতে পারি কথা কোন ঠিক কিনা আমি এই নবীর পাগলদেরকে চাই আমি তাদেরকে নিয়ে আলোচনা করব বিশেষ করে আপনারা পিছনে যারা আসবে তারা পিছনে বসবে একটু ফাঁকা জায়গা যেন না থাকে একটু আরেকটু সামনের দিকে আসেন একটু কষ্ট করে আসেন ভাই আসেন একটু জিকির করতে করতে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ আগে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা নবীর আমারে পাগল কইরো না রাসূল আমারে কান্দায়ো না পাগল পাগল দুনিয়া পাগল আমরা সবাই দেওয়ানা নবী আমারে পাগল কইরো না প্রেমের খেলা শিকায়া নবী কোথায় রইলা লুকায়া নবী আমারে পাগল কইল না লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকির ভাই আসেন স্টেজে ওই ভাই ইন্ডিয়া থেকে আসছে আমি সর্বপ্রথম ওনার মাধ্যমে ইন্ডিয়াতে আমি প্রবেশ করি আল্লাহ তাআলা আমার ভাইকে কবুল করুক সবাইকে আমিন আসেন আসেন সর্বপ্রথম আমি ইন্ডিয়াতে প্রোগ্রাম করে আমার ইউটিউবে ওয়াজ শুনে এই ভাই সিলেক্ট করে মুর্শিদাবাদ তো ভাই আমাদের বাংলাদেশে আসছে আজ 2 দিন না আজ 2 দিন ধরে তো যাই হোক আল্লাহ তাআলা আমার ভাইকে কবুল করুক সবাই কোন আমিন আমিন আরেকটু জোরে কোন আমিন আমিন বন্ধুরা রে আমার ভালো করে আলোচনাটা শুনা নাও আমার কথা বুঝতেছেন মুরব্বিরা কে পিছনে জায়গা নাই হ্যাঁ চলুক চলুক পিছনে দরকারে ভলান্টিয়ার বাড়ি একটু খেয়ার বিছাই দেন আসেন কেউ কথা বলেন না আচ্ছা কেউ কথা বলবেন না আমি আলোচনা করতেছি আমি বুঝে বুঝে কথা বলি আমার কথা কি আপনারা বুঝতেছেন ওই যে আমরা ছোটবেলায় খেলাধুলা করছি ভালো করে শুনেন ওই যে মার্বেল দিয়ে খেলা আছে না ওই যে চারদিকে এরকম পাশা না কি কয় কি জানি খেলা হইতো যে একদিকে 1 2 3 4 এরকম টান দিয়ে যে আমরা এরকম করে আসতাম লে ধর জাগারে দেখে ভয় পাইতাম গার্জিয়ান ওরা টুকটুক করে পিছনে এসে দাঁড়াইছে কতক্ষণ ঠিক কিনা বুঝতে পারতেছেন তো আর আম্মা জালা আয়েশা খেলাধুলা করে রে আমার মাদলাও কাকলা মারি বাসিরা আমার নবী পিছনে পিছনে যাইয়া এবার আস্তে আস্তে যাইয়া পিছনে দাঁড়ায়া গেছে আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার
বাচ্চা একটা পাখি নিয়ে গো আর একটা মেয়ের কাছে কই দেখেছো শুনি আমার ঘোড়া কত সুন্দর দেখা যায়, আমার ঘোড়ার পাখাটা কত সুন্দর দেখা যায়। আমার নবী পিছন দিকে এই কথা শুনে একটা মুস্কি হাসি দিয়া কয় আয়েশা আয়েশা কি ছোট না বড়? ছোট কর না কে, বয়স 5 বছর পার হইছে, 6 বছর। বন্ধুরা রে আমার নবী পিছনে দাঁড়ায় কয় আয়েশা ও আয়েশা তুমি কি করো? আমি খেলতেছি। কি করি? আমি খেলাধুলা করি। আমার নবী ডাক দিয়া কয় আয়েশা রে তুমি কি খেলাধুলা করো? আপনি কি দেখেন না আমি পুতুল দিয়া খেলা করি? আমার নবী কয় সামনে ওটা কি দেখা যায়? বলে এটা তো একটা ঘোড়া। আল্লাহু আকবার কোন। আমার নবী ডাক দিয়া কয় আয়েশা রে ও আয়েশা তুমি যে ঘোড়া বললা কারণ কি? তোমার ঘোড়ার তো দেখা যায় পাখা দেখা যাইতেছে, ঘোড়ার কি পাখা আছে? এই কথা বল না কে? ওয়াজ বোঝার দরকার আছে না নাই? আরে বন্ধুরা আমার ভালো করে শুনে নাও, বুখারী শরীফের ভিতর উল্লেখ করা হয় হাওলা বিনতে হাকিমকে দিয়ে আমার নবী এই প্রস্তাবটা পাঠাইয়া দিয়েছে আয়েশার কাছে। আল্লাহু আকবার কোন। আরে বিয়ের লম্বা একটা ঘটনা রে ভাই। আমার নবী কয় আয়েশা রে ও আয়েশা তুমি খেলাধুলা করো ঠিক আছে, কিন্তু তোমার সামনে তো ঘোড়া দেখা যায় না। আয়েশা ডাক দিয়া কয় আপনি কি দেখেন না আমার সামনে এই যে সুন্দর একটা ঘোড়া দেখা যায়? আল্লাহু আকবার কোন। আমার নবী কয় আয়েশা মক্কার জমিনে কত ঘোড়া দেখিলাম, কত ঘোড়ার পৃষ্ঠে উইটা আমি ঘোরাফেরা করলাম। ও আয়েশা তুমি কি কোনোদিন পাখা দেখেছো? ঘোড়ার কি পাখা হয়? একসাথে বলেন ঘোড়ার কি পাখা হয়? আম্মা জানে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি কি জানেন না ঘোড়ার পাখা হয়? আল্লাহু আকবার। আমার নবী কয় কি করে? আমার ভুল ধরতে যায়। আমার নবী কয় এই আয়েশা কি কও? ঘোড়ার তো পাকা হয় না। আমার নবী কয় ঘোড়ার তো কোনোদিন পাকা হতে পারে না, আছে নাকি? আম্মা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একটা মুস্কি হাসি দিয়া কয় হুজুর আপনি কি জানেন না ঘোড়ারও পাকা হয়? আমার নবী কয় আয়েশা ঘোড়ার পাকা হয়, আমারে তুমি একটা ঘোড়া দেখাও তো দেখি পারো কিনা। এইবার আয়েশা ডাক দিয়া কয় সব ঘোড়ার পাকা হয় না। আল্লাহ করবেন না। আম্মা জান আয়েশা ছোট্ট একটা মেয়ে রে ভাই কয় সব ঘোড়ার পাকা হয় না। আমার নবী কয় খালি কি তোমার ঘোড়ার পাকা হয়? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয় শুধু আমার না এর আগেও আল্লাহ পাখাওয়ালা ঘোড়া দিছে। আমার নবী কয় কি কও কি কও কার ঘোড়া? এইবার আয়েশা ডাক দিয়া কয় নবী গো আপনি কি জানেন না এই পৃথিবীতে এমন একজন নবী ছিল গো নবী, সেই নবীরে আল্লাহ একটা ঘোড়া দিছিল, ওই ঘোড়ার পাখাও ছিল। ওই নবীটার নাম হইল সুলাইমান নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই না এশকের বাতি জ্বালাইলাম আমি আমার এশকের বাতি জ্বালাইলাম আমি আমার দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালিবে না দয়াল আমার বাতি জ্বালিবে না দয়াল এই না মনের বাতি জ্বালাইলাম আমি আমার ইশকের বাতি জ্বালাইলাম আমি আমার দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালিবে না দয়াল
কয় আল্লাহ আমি বুঝা পালাইছি এত মেয়ে তাগিতে তুমি আইসারে কেন আমার জন্য এই ছোট্ট মেয়েটারে সিলেক্ট করছো আমি বুঝা পালাইছি মেয়ে ছোট হতে পারে কিন্তু আর জ্ঞান অনেকে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী খুশি, খুশি না বেজার? আমার নবী এইবার বাড়িতে যাইয়া বুখারীর হাদিসের ভিতর উল্লেখ করা হয়, মিশকাত শরীফের ভিতর উল্লেখ করা হয়, হাওলা বিনতে হাকিম, যার নামটা কিতাবের ভিতর আসছে এইভাবে, হাওলা বিনতে হাকিম রে ডাকে দিয়া কয় হাকিম রে আমি একে একে 3টা রাত্রে স্বপ্ন দেখেছি রে, তাড়াতাড়ি যা আমার বন্ধুর বাড়ি যাইয়া আমার বন্ধুর এই স্বপ্নের কথা বইলা দাও। আমার আয়েশা রে আল্লাহ আমার জন্য সিলেক্ট করে বানাইছে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আয়েশা যেই নবীর নাম কইছে রে ভাই, ওই নবীটাই আবার কেমন নবী জানেননি? আজকে আমরা আলোচনা শুরুতেই এই যে আপনারা পোস্টারও লিখছেন বিসমিল্লাহির রহমানির, ঠিক আছে নি? আমরা কোরআন পড়ার সময় পড়ি কিনা? সবাই তো বলেন। এইটা 3 ধাপে আল্লাহ দুনিয়াতে নাজিল করছে, জোরে কোন সুবহানাল্লাহ। সর্বপ্রথমে আসছে বিইসমিকা আল্লাহুম্মা, যেটা সহিহুল বুখারীর ভিতরে উল্লেখ করা হয়, আমার নবীও এটা লিখছে। আজকে আপনারা দেখছেন পরিপূর্ণ বিসমিল্লাহির রহমানির, এটা কিন্তু ছিল না। বিইসমিকা আল্লাহুম্মা এইটাই আমার নবীও লিখছে, জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহর কাছে কত ভালো লাগেছে রে ভাই, আমার আল্লাহ এইটা পরিপূর্ণ নাযিল করলো কারে দিয়া ভালো করে শুনে নাও। আমার আল্লাহ আমার নবীর কাছে পাঠাইলো ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমার আল্লাহ সুলাইমান নবীর নামটা কোরআনে উল্লেখ করেছে রে ভাই। আলোচনাটা কোথায় পাইবা ভালো করে শুনে নাও। সূরাটার নাম হচ্ছে সূরা আল আল না, আমার কর আগে যদি তোমরা কও তাহলে তুমি বল নমল। সূরা নামল শব্দের অর্থ পিপিলিকা। আল্লাহ তাআলা এই সূরা নামলের 30 নম্বর আয়াতে এই ঘটনাটা উল্লেখ করছে। আল্লাহু আকবার বল। আল্লাহু আকবার। তাহলে বিসমিল্লাহ আল্লাহ তাআলা নাজিল করছে, সুলাইমান নবীর নাম উল্লেখ করছে কে? আরেকটু জোরে কোন না কে? আল্লাহ। কষ্ট হইতেছে না আপনাদের? আরে এই নবীটা আবার কেমন নবী ভালো করে শুনা নাও। এই নবীর বাবা আবার কেমন ছিল? নবীর বাবাও ছিল নবী, সেও ছিল বাদশা, তার ছেলেও নবী এবং সেও বাদশা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে দাউদ নবীর বিচারের কথায় আমার আল্লাহ এত ভালো লাগেছে রে ভাই, আমার আল্লাহর কাছে এত মজা লাগেছে। ছাগল নিয়া বিচার, যেই বিচারের কথা আমার আল্লাহ কোরআনের ভিতর উল্লেখ করে দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার এই দাউদ নবীর ছেলে সুলাইমান আলাইহিস সালামের লম্বা একটা ঘটনা আমি শেষ করতে পারবো না, মূল পয়েন্টটা আপনাদের মাঝে দিয়া যায়। সুলাইমান নবী বিয়া করবে, বিয়ার উপযুক্ত সময় হয়ে গেছে গো। এই নবীটা বিয়ের আগ মুহূর্তে রাজ দরবারের সবাইরে ডাকে দিয়া বলতেছে আমি বিয়া করব, আমি এমন একটা মেয়ে চাই রে যেই মেয়েটার ভিতর 4টা গুণ থাকতে হইব। কয়টা গুণ? জোরে কম, আরো জোরে। আজকে আমরা এই গুণ তালাশ করি না, এই জন্য সংসারে শান্তি নাই। কতক্ষণ ঠিক কিনা? মোবাইলে কে কয় হ্যালো, রুহু আমার যাই 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 আস্তে আস্তে গেল। কতক্ষণ না কে? আরে যে কয় আইরে তার পিছনে যাই রে, আলুটি কালুটি নিয়ে একটা দিছে একটা দৌড়, 2 দিন পরে কয় সংসার ভাল লাগে না।
কতক্ষণ না কে বন্ধুরা রে আমার আজকে মেয়ে তালাশ করতে হইলে গুণ তালাশ করতে হইব। এইবার সুলাইমান নবী কয় 4টা গুণের অধিকারী হইতে হইব। 4টা গুণ যেই মেয়েটার মধ্যে থাকবে গো ওই মেয়েটারে আমি বিবাহ করব। এইবার 4টা গুণের মধ্যে কি ভালো করে শুইনা নাও। 1 নম্বরে মেয়েটা সত্যবাদী হইতে হইব। আসিদুকি ইনজিওয়াল কিসবু ইহিলুকু, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। কতক্ষণ ঠিক কিনা? মেয়েটা সত্যবাদী হইতে হইব, আমানতদারি হইতে হইব, আমানতের খেয়ানত করা যাইব না। মেয়েটা সুন্দর হইতে হইব, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই 4টা গুণের অধিকারী মেয়ে তালাশি কইরা পাওয়া যায় না। পর্দায় থাকবে এরকম তো মেয়ে নাই, গুণের অধিকারী তো মেয়ে নাই। সুন্দরী মেয়ে পাওয়া যায় কিন্তু আমানতদারি মেয়ে তো তালাশি করে পাওয়া যায় না। রাজদরবারের সমস্ত মন্ত্রীরা ঘুরতে চার মেয়ে খোঁজে কিন্তু পায় না। রাস্তা দিয়া হাইটা যায়, নদীর কিনারা দিয়ে যাবার সময় দেখে ছেলে মাছ মারতেছে। ওই জায়গাটায় দাঁড়ায় একজন আরেকজনের কাছে কয়, আমাদের বাদশাহ এমন মেয়ে চাই গো, এমন মেয়ে আমরা রাজ্যের ভিতরে তালাশি করে পাবো না। ছেলে কয় কেমন মেয়ে চাই? বলে মেয়ের ভিতর 4টা গুণ থাকতে হইব। মেয়ের বংশ ভালো হইতে হইব, মেয়ে সুন্দর হইতে হইব, মেয়ে আমানতদারি হইতে হইব। মেয়েটা আমানতদারি হইব অর্থাৎ আমানতের খিয়ানত করা যাইব না, সত্যবাদী হইতে হইব। এমন গুণের মেয়ে আমরা খুঁজা পাই না। ছেলে আর কথা কই না রে ভাই, মনের কষ্ট মনে দিয়া বাড়িতে চইলা যায়। বাড়ি যায়া বিবিরে ডাক দিয়া কয়, এই বিবিরে রাজ্যের বাদশাহ বিয়া করব রে বিবি, আমার মেয়েটার ভিতর তো গুণের অভাব নাই, আমার মেয়ের ভিতর গুণ আছে কিন্তু একটা গুণের কমতি আছে রে বিবি। আমি হইলাম ছেলে আর আমার মেয়ে হইল ছেলের মেয়ে। কতক্ষণ ঠিক কিনা? আমার মেয়েকে যদি নবীর সাথে বিয়া দিতে পারতাম, ও বিবি রে, সুলাইমান নবীর সাথে যদি আমি আমার মেয়েটারে বিয়ে দিতে পারতাম, হাসরের ময়দানে যাইয়া নবীর শ্বশুরের পরিচয় দিয়া আল্লাহর জান্নাতে যাইতাম। এই কথা মেয়েটা রুমের ভিতর দিকে শুই না বালাইয়া দিছে রে। মেয়েটা 2টা চোখের পানি বালাইয়া কান্দের ভাই, মালিকের দরবারে সিজদা দিয়া কান্দে আর কয়, আল্লাহ আমার বাপটা জেলে হইছে রে আল্লাহ, আমার বাপের ভিতরে ভালো লাগিয়া গেছে সুলাইমান নবীরে। ও মালিক, আমার জীবনে আমি কোনোদিন সুলাইমান নবীরে দেখি নাই। আমার বাবার কথা শুনি না ওই মানুষটার প্রেমে আমি পাগল হয়ে গেলাম। আল্লাহু আকবার। এইবার পাগল যদি হয়ে যায়, চিঠি তো একটা লেখাই যায়। কতক্ষণ ঠিক কিনা? এইবার সুন্দর করে একটা চিঠি লেগেছে। সুলাইমান নবীর কাছে চিঠি লাগে, নবী গো আপনি 4টা গুণের অধিকারী মেয়ে তালাশি করছেন, আমার ভিতর তো গুণগুলো আছে। ও নবী গো আমার ভিতর গুণ আছে গো নবী, আমি আপনাকে লাইক করি, আই লাভ ইউ। আল্লাহু আকবার। আরে পছন্দ কইরা পালায়া দিছে রে। চিঠিটা এইবার পাঠাইতে হইব। চিঠি সইলা গেছে। এইবার পিয়নের মাধ্যমে একজনের কাছ থেকে আর একজন, বোঝেন নাই, ভালোবাসার চিঠি প্রকাশ্যে যায় না, গোপনে যায়। কথা কন না কে? এখন তো কইবে না, যে সময় তো পার হয়ে গেছে। কি ঠিক আছে রে? আপনিও কিন্তু দিছেন গোপন কথা, কিন্তু ফাঁস করে দেবনি। বন্ধুরা রে আমার, প্রেমে পড়লে বোঝা যায় প্রেমের দাম। যুবক বলবেন কি খুশি। আরে যেই মেয়েরে ভালো লাগে রে বন্ধু, রাত যদি 12টাও বাইজে যায়, মোবাইলে যদি একটা মেসেজ দেয়, এই শোনা একটু আসো,
আব্বা তো ওয়াজে গেছে, একটু দেখা করে যাও, তুমি বাড়ির পিছনে দাঁড়াও, আমি জানালা খুলতেছি। ছেলে এইবার চলে গেছে। এখন ওদের ভিতর বসছেন, একটা মশা বললি টাস করে মারে, নামাজে দাঁড়াইছে, একটা মশা বললি টাস করে থাপড় দিয়ে মেরে ফেলাই, কথা কোন ঠিক কিনা? কিন্তু মেয়ের সাথে দেখা করতে গেছে, পিছনের জানালা কলা বাগানের পাশে দাঁড়াইছে, মশা খালি ভুম ভুম করে কামড়াইতেছে, ও আর নড়াচড়া করে না। আর মশা চিন্তা করে, কিরে জীবনে কত মানুষ কামড়াইলাম, একটা কামড় দিলে দ্বিতীয়বার টাস করে আমাকে মেরে ফেলাই একটা থাপড় দিয়ে, এ তো কিচ্ছু কয় না। কি কথা বুঝলেন নাই? প্রেমের বিষে ধরছে গো যারে, আর কি করিব যাই তার গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো, কথা কোন ঠিক না? নবীর প্রেম যার হৃদয়ে ভরা, তার প্রেমে কি যার আই গো মারার বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। মেয়েটা সিটি লাইকা দিছে নবী গো, আমি আপনাকে ভালোবাসা পালাইছি, আল্লাহু আকবার কোন। চিঠি সইলা গেছে একজনের কাছে আর একজন, আর একজনের কাছে আর একজন। এইবার চৌকিদার নিয়ে দিছে মেম্বারের কাছে, মেম্বার নিয়ে দেয় চেয়ারম্যানের কাছে, এইবার চেয়ারম্যান নিয়ে দিছে এমপির কাছে। এমপি কয় চিঠি কার রে? জেলের মেয়ে দিছে চিঠি, এই থেকে বাদশার কাছে দেওয়া যায়? সম্ভবই না, কথা কোন ঠিক কিনা? সমাজে কি গরিবের মূল্য কি সবাই দেয়? গরিবের দাম আসেনি, কথা কন না কে? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাই রে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই নামে রাগে লাগায় হাসি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুখে রাগে লাগায় হাসি সাপ। চাদরখানে বসে হাসি টেলিভিশন চাই ভাই রে, চাদরখানে বসে হাসি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। কথা কন না কে? সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই বাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, আছে না নাই? জোরে কর না কে? আওয়াজ না দিলে তো পাওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? কষ্ট পাইতেছেন বন্ধুরা আমার, এইবার আলোচনা
আলোচনার ভিতরে চইলা যাই বুঝা পালাইছি কারো মনে কি এইবার সুলাইমান নবীর কাছে চিঠিটা পৌঁছায়া দিছে রে বন্ধু একজন আরেকজনের ভালো চাই আমাদের ভিতরে হিংসিটা লোক আছে না নাই কথা কোন আরে একজনের ভালো আর একজন চাই না সুলাইমান নবীর হাতে যখন চিঠি পৌঁছাইছে এক বন্ড এইবার বাদশা আপনি কি হাতে নিলেন কই কেন চিঠি আসছে এই চিঠিতে তো পাঠাইছে একটা জেলের মেয়ে এই চিঠি খুললে এই চিঠি পড়লে কি আপনার মান থাকে নাকি কি করে বাদশা চিন্তা করতেছে আসলে তো কথা ঠিক একটা জেলের মেয়ে চিঠি লিখছে কি করছে সিরে ফেলাইছে কি করছে জোরে কোন কি করলো চিঠি যখন সিরা ফেলাইছে খবর সইলা গেছে মেয়ের কাছে আল্লাহু আকবার কম মেয়ে যেই রুমের ভিতরে বন্দি রে ভাই ওই রুমের পাশ দিয়ে মানুষ যাওয়ার সময় একজন আরেকজনের কাছে কয় জানোনি আজকে সুলাইমান নবী একটা চিঠি ছিঁড়া পালাইছে কোন জায়গার যেন একটা গরিবের মেয়ে জেলের মেয়ে একটা চিঠি দিছে সুলাইমান নবী চিঠি পড়ে নাই ছিঁড়া পালাইছে মেয়েটা শুই না দুইটা চোখের পানি সাইরা দিয়া খান্দার কয় আল্লাহ আমারে বানাইছো গরিব আর সুলাইমান নবীরে বানাইছো তুমি বাদশা কথা কোন ঠিক কি না সুলাইমান নবীরে বানাইছো তুমি আমারেও বানাইছো জোরে কোন ওয়া খালাকুনাকুম আসওয়াজা আমার আল্লাহ কয় আমি জোরাই জোরাই মানুষ বানাইছি আল্লাহু আকবার কোন আরে মেয়েটা দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় আল্লাহ সুলাইমান নবীরে তুমি নবী বানাইছো আর আমারেও তুমি গরিব বানাইয়া দিছো আমার মনের ভিতর জায়গার নাম না পিতা গুলজার মোল্লা ছেলে ইমাম মাহাদি অসুস্থ না আল্লাহ বাবা হইয়া ছেলের জন্য দোয়া চাই নগদে 1000 টাকা আল্লাহ জীবনে করুণা করে ফাঁকা করে দাও ভাগ্যের সাকা সারে বারবার করে দিয়ে দাও ও মাবুদুর বাপ হইয়া ছেলের জন্য দোয়া চাই আল্লাহ বাবার তাদের ছেলে করে ছেলেটাকে পরিপূর্ণ শিফা দান করে দাও সবাই করে আমিন আমার আকল ফকির ভাই মাদলা পশ্চিম পাড়া থেকে আল্লাহ নগদে 1000 টাকা আল্লাহ আমি তো মা বাবার জন্য দোয়া চাই আল্লাহ গো আমার আকুল ফকির ভাইয়ের দানের উসিলা করিয়া তুমি তার মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও সবাই করে আমিন আমার আজাদ মোল্লা ভাই 100 আর একজন 500 টাকা আল্লাহ জীবনে করুণা করে ফাঁকা করে দাও ভাগ্যের সাকা সারে বলবার করে দিয়ে দাও করে দাও আমার আব্দুল মালিক শেখ ভাই আল্লাহ তার জন্য দরখাস্ত জানাই আল্লাহ গো নগদে 100 টাকা বাকিতে 20 কেজি ধান আল্লাহ বাপের পড়া করছে একটা কাম আল্লাহ দান করছে টাকা জীবনে করোনা পাকড়ে ফাঁকা করে দাও ভাগ্যের সাকা সানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ তোমার বান্দা আসমত প্রফেসর আল্লাহ শাহজাদপুর সরকারি কলেজ থেকে আল্লাহ তাকায় দেখো তোমার বান্দা মাতলা পূর্বপাড়া থেকে 3000 টাকা আল্লাহ গো নগদে 3000 টাকা মা বাবার জন্য দোয়া চাই আল্লাহ আমার প্রফেসর ভাইয়ের দানের উসিলা করিয়া তুমি তার মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আজকে দানের উসিলা করে তুমি তার কবুল আর মঞ্জুর করিয়া নাও সবাই বলে আমিন আমার চাঁদনি আলী ভাই আল্লাহ মাদালা থেকে আল্লাহ তাকায় দেখো 20 কেজি ধান নাকি 10 কেজি ধান আল্লাহ বাপের বড় করছে একটা কাম দাদা দাদির জন্য দোয়া চাই আল্লাহ গো দানের উসিলা করি আল্লাহ তুমি তার দাদা দাদির কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও ও বাবা টাকা দেখো তোমার আরেকটা বান্দা আল্লাহ আল্লাহর একটা বান্দি জান্নাতে আল্লাহ খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে কইরা ফেলাও বন্দি মুসাম্মদ আমিনা খাতুন আল্লাহ পিতা ডক্টর কামাল হোসেন মাদলা আল্লাহ গো মৃত দাদা ও চাচার জন্য দোয়া চাই নগদে 500 টাকা আল্লাহ জীবনে কইরো না বেরি দিব একটা ফাঁকা আল্লাহ ঘুরে দাও ভাগ্যের সাকা সারে ভালো বরকত দিয়ে দাও মনের আশা পূরণ করে দাও আমার সফর আলী ভাই আল্লাহ
মাতলা উত্তরপাড়া থেকে 20 কেজি ধান আল্লাহ বাপের বাড়ি করছে একটা কাম আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও সারে ভালো করে দিয়ে দাও আসমান আলী ভাই আল্লাহ গো লাউতারা থেকে 20 কেজি ধান আল্লাহ মা বাবার জন্য দোয়া চাই ও মাবুদ রে দানটাকে কবুল করে নাও মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ তোমার আরেক বান্দা 200 টাকা আল্লাহ জীবনে করে না পড়ে ফাঁকা আল্লাহ গো জাহাঙ্গীর মোল্লা জাহাঙ্গীর মাস্টার মোল্লা আল্লাহ জান্নাতে খায়ও বরবর গুল্লা ও মাবুদ রে মাদুল্লাহ স্কুল পাড়া থেকে 1 মণ ধান আল্লাহ বাপের বাড়ি করছে একটা কাম আল্লাহ দান করছে আল্লাহ 1 মণ ধান আল্লাহ দানের উসরে করিয়া तमाम জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ গো মা বাবা আত্মীয়-স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ তোমার আরেক বান্দা আমার আবুল কালাম মোল্লা ভাই মাদলা থেকে আল্লাহ নগদ 1000 টাকা আল্লাহ জীবনে করে না পারে ফাঁকা আল্লাহ ঘুরে দাও বাগের টাকা সারে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও ও মাবুদ মাওলা রে তোমার আরেকটা বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা সাইফুল ইসলাম ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই মাদলা উত্তর পাড়া থেকে দক্ষিণ পাড়া থেকে 500 টাকা আল্লাহ জীবনে করে না পারে ফাঁকা ঘুরে দাও বাগের টাকা আল্লাহ তোমার আরেক বান্দা লুৎফর রহমান ভাই আল্লাহ মাদলা পশ্চিম পাড়া থেকে 500 টাকা আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও সারে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ কোন নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আমার শাহাল প্রামাণিক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই মাদলা মাঠপাড়া থেকে আল্লাহ নগদে 50 টাকা বাকিতে 20 কেজি ধান 5 কেজি দুধ আল্লাহ গো এটা কি দুধ না 5 কেজি দুধ আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ কোন নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ তোমার আগে বান্দা আব্দুল হাকিম ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই মাদলা থেকে 100 টাকা আল্লাহ গো বাকিতে 10 বস্তা সিমেন্ট আল্লাহ কোন নিয়ত দান করছে তোমার জানা বাকি নাই দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও সারা ভালো বরকত দাও আরেকজন 100 টাকা আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আমার বরাত আলী ভাই আল্লাহ নগদে 500 টাকা আল্লাহ কোন নিয়ত দান করছে দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সানে ভালো বরকত দাও আসলাম আকন্দ ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই কাকলামারি থেকে আল্লাহ নগদে 1000 টাকা বাকিতে 5 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল করে নাও সেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ তোমার আরেক বান্দা আফসার আলী প্রামাণিক আল্লাহ গো মাদলা থেকে নগদে 1000 টাকা বাকিতে 1 মণ ধান আল্লাহ বাপের বাড়ি করছে একটা কাম আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও সারে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ তোমার আরেক বান্দা আলাউদ্দিন মোল্লা মেম্বার ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই মাদলা পূর্ব পাড়া না পশ্চিম পাড়া হবে মাদলা মাঠ পাড়া তো পশ্চিম পাড়া হবে আল্লাহ নগদে 2000 টাকা আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আমার আলাউদ্দিন ভাইয়ের 2000 টাকার বিনিময়ে আল্লাহ তুমি তার तमाम জীবনের গুনাহ মাফ করে দাও যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আমার শামসুল হক ভাই মাদলা মধ্যপাড়া থেকে আল্লাহ নগদে 100 টাকা আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও তাড়াতাড়ি দিন আল্লাহ জানে ভালো বরকত দিয়ে দাও আমার এরশাদ আলী ভাই আল্লাহ শ্রীফলতলা থেকে 1 বস্তা সিমেন্ট নিজের জন্য দোয়া চাই আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও জানে ভালো বরকত দিয়ে দাও হয়ে গেছে যেটা হইছে সেটা আর দিন না করিম ফকির আমার করিম ফকির ভাই কুরবান ফকির পিতা কুরবান আল্লাহ মাদলা উত্তরপাড়া থেকে 1 বস্তা সিমেন্ট মা বাবার জন্য দোয়া চাই আল্লাহ দানটাকে কবুল করে নাও আল্লাহ মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও আমার মনসুর প্রামাণিক ভাই মাদলা পশ্চিম পাড়া থেকে আল্লাহ নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও ভাই গেরা সাকা সানে ভালো বরকত দিয়ে দাও আমার কাছে দেন একবার দেন সমস্যা নেই আমার আব্দুল হাকিম আল্লাহ ভাই আল্লাহ গো মাদলা থেকে আল্লাহ তাকায় দেখো তোমার বান্দা আল্লাহ মা অসুস্থ তার জন্য দোয়া চাই আল্লাহ ও মাবুদ 500 টাকা দান করিয়া নগরে আল্লাহ তোমার কাছে দোয়া চাই আল্লাহ তুমি তার মাকে পরিপূর্ণ সেবা দান করিয়া দাও সবাই বলে আমিন আল্লাহ তোমার আরেক বান্দা আহমদুল্লাহ আল্লাহ গো মাদলা উত্তরপাড়া থেকে নগদে 10 টাকা বাকিতে 1 মণ ধান আল্লাহ বাপের বাড়ি করছে একটা কাম দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও সানে ভালো বরকত দিয়ে দাও আমার মনি সরদার ভাই আল্লাহ মাদলা মধ্যপাড়া থেকে আল্লাহ নগদে 500 টাকা বাকিতে 20 কেজি ধান আল্লাহ বাপের বাড়ি করছে একটা কাম দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও সানে ভালো বরকত দিয়ে দাও ইসাক মণ্ডল আল্লাহ জান্নাতে যাইতে হইতে কোনো গন্ডগোল আল্লাহ 1 মণ ধান বাপের বাড়ি করছে একটা কাম আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও বাবার জন্য দোয়া চাই আল্লাহ তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও সবাই বলে আমিন আমার রশিদ মণ্ডল আল্লাহ জান্নাতে যাইতে হয় না যেন গন্ডগোল আল্লাহ তাকায় দেখো মাদলা থেকে 1 বস্তা সিমেন্ট আল্লাহ মার জন্য দোয়া চাই আল্লাহ গো দানটাকে কবুল করে নাও তুমি তার মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও আজাদ প্রামাণিক আল্লাহ মাদলা থেকে আল্লাহ তাকায় দেখো তোমার বান্দা নগদে 500 টাকা আল্লাহ বাবা মার জন্য দোয়া চাই আল্লাহ নেগে বাপের নেগে বেটা করছে
একটা কাম। আল্লাহ মা বাবার জন্য দোয়া চাই, আল্লাহ তুমি তার মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তোমার আরেক বান্দা 10 টাকা, আরেকজন বান্দা আলমাস আলী, এটা তো একবার বলছি 20 কেজি ধান। আল্লাহ গো তাকায় দেখো বাবা মার জন্য দোয়া চাই, আল্লাহ দানটাকে কবুল করে নাও। আল্লাহ হাজি মোহাম্মদ জয়নাল আকন্দ নাকি গো, জয়নাল মৃধা হাইরে টাকা দিতেছে তারও অপর আপনি হইতেছে না। আল্লাহু আকবার। সময় নাই। কাগলামারি থেকে 20 কেজি ধান, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ তোমার আরেক বান্দা জালাল মন্ডল, আল্লাহ নগদ 200 টাকা, আল্লাহ মা বাবার জন্য দোয়া আছে, দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সানে মালে বরকত দিয়ে দাও। হারুন মোল্লা আল্লাহ মাদলা পশ্চিমপাড়া থেকে 100 টাকা, মা বাবার জন্য দোয়া আছে, আল্লাহ মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। তোমার আরেক বান্দা আল্লাহ জান্তার মোল্লা, আল্লাহ মাদলা থেকে নগদ 100 টাকা, মা বাবার জন্য দোয়া আছে, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তোমার আরেক বান্দা আবু সাইদ মোল্লা, আল্লাহ মাদলা পূর্ব পাড়া থেকে, আল্লাহ তাকায় দেখো, আল্লাহ নগদ 200 টাকা, বাকিতে 2 বস্তা সিমেন্ট, আল্লাহ বাপের বেটা করছে 1 টাকা, দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সারে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ তাকায় দেখো তোমার আরেক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা, আমার আশরাফুল ভাই, আল্লাহ তাকায় দেখো আশরাফুল ইসলাম সবুজ ভাই, আল্লাহ গো কাকলাবাড়ি থেকে আল্লাহ 1 বস্তা সিমেন্ট, আল্লাহ কোন নিয়তে দান করছে তোমার জানা বাকি না, দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সানে ভালো বরকত দিয়ে দাও। আব্দুল আলিম ভাই কাকলাবাড়ি থেকে আল্লাহ 1100 টাকা, আল্লাহ টাকা দেখো বাকিতে 2000 টাকা, আল্লাহ বাকিতে 1 মণ ধান, আল্লাহ বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সানে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ তার বাবা নাই, আল্লাহ বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। সবাই করায় আমিন। আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ, আমিন। দানকারীর জন্য আল্লাহ তুমি হলো সেক্রেটারি হিসেবে 2 মিনিট কথা কই দিয়ে। হ্যাঁ অবশ্যই অবশ্যই। এখন কি আবার কোন আসেন আসেন আসেন। আপনি দেখেন হ্যান্ড দিয়ে কই আচ্ছা আচ্ছা, এই লাইন দিয়ে দেন। তার কি আসে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মাদলা ও কাকলিবাড়ি হযরত আলী হাফিজিয়া ফোরকানিয়া মাদ্রাসার ইসলামী জালসা উন্নতি কল্পে উপস্থিত আছেন